নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা উচ্চকরি। আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে বুক চিরিয়ে চোখে চোখ রেখে। আমি সন্তু, আমি প্রশ্ন করব, এ বাংলায় হচ্ছেটা কি? এ বাংলায় কোটিপতি তৃণমূল নেতা দেখি, এ বাংলায় আমরা মোড়ে মোড়ে দেখতে পাই সিন্ডিকেট রাজ, এ বাংলায় আমরা খাটের তলায় কোটি কোটি টাকা দেখতে পাই। এবার দেখুন কোটিপতি পুলিশ, প্রায় 36 বিঘে জমি রয়েছে ওসির, চণ্ডীতলা থানার ওসি। তিনি নিজেকে নিজে গুলি করছেন হাওড়া এসে। 4 থেকে 6টির কাছাকাছি ফ্ল্যাট রয়েছে, একাধিক মহিলা গঠিত অভিযোগ রয়েছে, কিন্তু বহাল তবিয়তে 9 বছর ধরে একই জায়গায় কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি তৃণমূল নেতার মতো কাজ করেন এলাকায়। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি একের পর এক ব্যবসায়ীর থেকে টাকা তোলে। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে মহিলা গঠিত ঘটনায় তিনি জড়িত, কিন্তু তিনি বহাল তবিয়তে থাকেন। এটা যদি বাংলার পুলিশের ছবি হয়, তাহলে এই বাংলার সাধারণ মানুষের বিপদে পড়লে যাবে কোথায়? এইটাই তো সব থেকে বড় প্রশ্ন। আজ অলিতে গলিতে গুলি চলে, বারান্দায় বোমা পড়ে, মোড়ে মোড়ে বাংলার মহিলাদের উপর তাদের সম্ভ্রম লুট করার অভিযোগ ওঠে, ধর্ষণ হয়, কিন্তু আজ বাংলার পুলিশের ছবিটা, মুখোশটা খুলে যাচ্ছে। আসবো আলোচনায়, প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। চণ্ডীতলা থানা এলাকায় একরকে একর জমি কিনে রেখেছেন এই থানার ওসি। একটা পার্লার রয়েছে এই থানার ওসির, 4টি বিল্ডিং পাওয়া গেছে ওনার নামে। হাওড়াতেও একটি তার ফ্ল্যাট রয়েছে এবং সেখানেও তিনি মহিলাদের সঙ্গে থাকেন। চণ্ডীতলার আইসি জয়ন্ত পাল তার এই গাড়িটি করে ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে আসেন। যে শিবপুর থানায় তাকে এই গাড়িটি যখন নিয়ে আসে, খোলা হয় সেই জয়ন্ত পালের গাড়ি, তার গাড়ির ভেতর থেকে এই রকম জিনিস পাওয়া যাবে বলে আশা করতে পারেনি পুলিশ প্রশাসনের মহল থেকে। মদ্য অবস্থা থাকতেন, সাধারণ মানুষের সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না, ওনাকে ভালো করে কেউ চেনেনও না। মানে যে কোনো কাউকে উনি প্রতিবাদ করলে পান্নাসের হুমকি দিতেন, অন্য মোবাইল থেকে, অন্য অফিসারদের মোবাইল থেকে পান্নাসের হুমকি দিতেন। তারপরে মাটি, হাঙর মাটি মাফিয়ারা থানায় বসে থাকতেন, দুয়া সাতটা, থানার পাশেই দুয়া চলতো। মাফিয়ারা থানায় বসে থাকতেন, আর কোনো মানুষ অভিযোগ জানাতে গেলে আগে টাকার রফাটা বুঝে নিতেন। তাই তো একজন ওসি তার সার্ভিস লাইফে 9 বছরের মধ্যে 36 বিঘে জমি কিনতে পারে। আমি প্রশ্ন করতে চাই, কার মাথায় হাত ছিল? সেই বড় মাথাটা কে? একজন পুলিশ অফিসার লোকালয়ে নিজেকে নিজে গুলি করছেন কেন? যারা রয়েছেন পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বিজেপির মুখপাত্র রুবি মণ্ডল, আমার সঙ্গে রয়েছেন রাজু ঘোষ, রাজনৈতিক কর্মী, শাসক দল তৃণমূলের পক্ষে ব্যাট করেন। আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।